বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্কের এতটাই অবনতি হয়েছে এবং দুপক্ষের মধ্যে বিশ্বাসে এমন চির ধরেছে যে যে কোনো সময় আসলে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করতে পারেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বোধহয় সরিয়ে দিতে পারেন, নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। এমন নানা রকম জল্পনা কানাঘুষার মধ্যে হঠাৎ করে সেই সময়টাতে আমরা দেখলাম বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আসলে একরকমের জনসমক্ষে এলেন। অডিও সাক্ষাৎকার, কাজেই তাকে আমরা দেখতে পাইনি বটে, কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওবায়দুল কাদের কোথায় আছেন, কিভাবে দেশ ত্যাগ করলেন, এরকম নানা রকম প্রশ্ন কথাবার্তা, তার সম্পর্কে নানা ধরনের অসমর্থিত সূত্রের খবরের মাঝে আসলে এই প্রথম ওবায়দুল কাদেরের কণ্ঠস্বর শোনা গেল এবং 5ই আগস্ট তিনি ঠিক কি অবস্থায় ছিলেন সে প্রসঙ্গেও জানা গেল। কেন ওবায়দুল কাদের এরকম একটা সময়ে বের পড়েছে, তার জন্য ঠিক এই সময়ে ভাববার তো কোনো কারণ নাই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ সিদ্ধান্তে এমন একটা সাক্ষাৎকার দিয়েছেন হঠাৎ করে। মনে রাখতে হবে তিনি এই সাক্ষাৎকারেও বলেছেন যে তার নেত্রী, তাকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে তার এবং তিনি তাই করবেন যেভাবে তাকে তার নেত্রী নির্দেশনা দেবেন। এই অবস্থায় ওবায়দুল কাদেরের এই সাক্ষাৎকারটি আসলে নানা কারণে ভীষণভাবে কৌতূহল জাগানিয়া। এর আগে আমরা প্রথম আলোতে আওয়ামী লীগের নেতারা কে কোথায় কিভাবে আছেন কলকাতা শহরে সেই সংক্রান্ত এক খবরে জেনেছিলাম যে ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের আধুনিক ফ্ল্যাটে ওবায়দুল কাদের স্ত্রী সহ আছেন। সে খবরও তখন আমরা সংবাদ মাধ্যমের বরাতে জানতে পারি, কিন্তু মনে রাখতে হবে 9 মাসের বেশি সময় ধরে ওবায়দুল কাদেরের কোনো লিখিত বা মৌখিক বিবৃতি বা বক্তব্য আমরা কোথাও শুনতে পাইনি। ওবায়দুল কাদের যে শুধুমাত্র সাক্ষাৎকার দিলেন ভারতীয় সংবাদ মাধ্যমকে তাই নয়, এই সময়েই আমরা দেখছি সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ওয়েবসাইটে এসে বিবৃতি দিচ্ছেন যে তার স্ত্রী একটা বাথরুমে লুকিয়েছিলেন প্রাণ ভয়ে এবং এক সময় দরজা খুলে দিতে হয় কারণ বাথরুমের বেসিন কমোডো যেহেতু লুট হচ্ছিল সেদিন, কাজেই এই বাথরুম বেসিন নেওয়ার জন্য বারবার যখন বাথরুমের দরজায় কড়া নাড়া হচ্ছিল, ধাক্কা দেওয়া হচ্ছিল, এক পর্যায়ে তার স্ত্রী দরজা খুলে দিতে বাধ্য হন এবং যারা ঢোকেন তারা ঢুকে ওবায়দুল কাদেরকে চিনতে পারেন এবং তারা এই সহযোগিতা করেন যে কি করে ওবায়দুল কাদের এবং তার স্ত্রীকে আসলে রাস্তায় তাদের অসুস্থ চাচা চাচি পরিচয় দিয়ে একটা নিরাপদ আশ্রয়ে তারা পৌঁছে দিতে পারেন। এটা নিয়ে অনলাইনে অনেকেই খুব সন্দেহ প্রকাশ করছেন, তারা বলছেন এটা একটা অসম্ভব গল্প। সেদিন মানুষের ভেতরে যে ক্ষোভ, যে রোষ ছিল, তাতে ওবায়দুল কাদেরকে দেখবার পর বিপ্লবী ছাত্র জনতার কারো আসলে তাকে কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দিতে সহায়তা করার কথা না। মনে রাখতে হবে আসলে 5ই আগস্ট সারা দিন জুড়ে যে লুটপাট চলেছে সেখানে বিপ্লবের পাশাপাশি আসলে ব্যক্তিগত লাভালাভের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মানে যেসব বিপ্লবীরা ধরুন বাথরুমের বেসিন কমোড খুলে নিচ্ছিলেন, সেই বিপ্লবীদের কাউকে প্রাণ ভয়ে লুকিয়ে থাকা ক্ষমতাবান কেউ পেলে কোনো একটা নিরাপদ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছিলেন। আবার এমনটাও হতে পারে যেমনটা ওবায়দুল কাদের বলেছেন যে তাদেরকে চিনতে পারেন এবং চিনতে পেরে পৌঁছে দেন নিরাপদ আশ্রয়ে। সেই গল্পটির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং গল্প হচ্ছে যখন ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করা হলো এরপর আপনি কি করলেন, তিনি বললেন তিনি এরপরেও কয়েক মাস ধরে বাংলাদেশের ভেতরেই ছিলেন এবং বাংলাদেশের ভেতরে তিনি ছিলেন এমন প্রত্যাশা নিয়ে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু শ্রমিক অসন্তোষ সহ নানা রকম বিক্ষোভ দানা বাঁধছিল, তিনি দেখতে চাইছিলেন যে সেসব বিক্ষোভে তিনি অংশ হতে পারেন কিনা, সেসব বিক্ষোভকে তিনি সংগঠিত করতে পারেন কিনা। এই কথাটি যে একেবারে জনসমক্ষে প্রকাশ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ হয়তো সেই সময়টাতে কিংবা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দানা বাঁধতে থাকা অসন্তোষ এবং বিক্ষোভকে সংগঠিত করার চেষ্টা করছেন, সেই কথাটি আমার কাছে মনে হয়েছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে ওবায়দুল কাদের কি ভয় দেখাতে চাইছেন, যে ভয়ে আসলে হাসনাত আব্দুল্লাহরা সব সময় সিটিয়ে আছেন, যে ভয়ের কথা ইউনূস সরকার সব সময় বলেন যে কোনো সময় আওয়ামী লীগ আসলে চলে আসবে এবং চলে এলে এই জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারীদের আর বাঁচার পথ থাকবে না। তার মানে সেই ভয়টিকে উস্কে দিতেই কি ওবায়দুল কাদের স্পষ্টত কথায় কথায় হঠাৎ বলে ফেললেন যে তিনি কয়েক মাস ধরে পলাতক অবস্থায় বাংলাদেশে বিভিন্ন বিক্ষোভ সংগঠিত করার চেষ্টা করেছেন, মানে যেসব বিক্ষোভ হচ্ছিল সেসব বিক্ষোভকে আরেকটু উস্কে দেওয়া বা সংগঠিত করবার চেষ্টা করছিলেন। তারপর তিনি বলেন সেসব না পেরে মামলা হামলার এক রকমের ভয়ে এবং তার
তার অসুস্থতার মুখে তিনি ভাবলেন এই অসুস্থতায় তাকে যেসব ওষুধ খেতে হয়, গ্রেফতার হয়ে গেলে সেই ওষুধ তিনি কিভাবে খাবেন, এবং সে কারণে তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন। সীমান্ত পাড়ি দেওয়ার পর তার কথা হয়েছে তার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এবং তিনি বলছেন নেত্রী তখন তাকে মূলত বলেছেন একটা দীর্ঘ সময় তোমার কোনো চেক আপ হয়নি, কাজে স্বাস্থ্যের যত্ন নাও, আর 71 থেকে নানা স্মৃতিকথা লিখতে থাকো। তার মানে ওবায়দুল কাদের স্পষ্টত বললেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মানে নেতৃত্ব পর্যায়ের আর কারো যে আমরা কথা শুনিনি, গলা শুনিনি গত কয়েক মাস ধরে, তার পেছনে তার মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল। তিনি আসলে সকলকে এক রকমের এই সময়টায় চুপ থাকতে, লেখালেখিতে ব্যস্ত থাকতে, নিজেকে গুছিয়ে নেওয়ায় সময় দিতে নির্দেশনা দিয়েছিলেন, এবং তিনি নিজে ফেসবুক লাইভে এসে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতা কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলছেন, হত্যার শিকার পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে কথা সিনের তরফে বিবৃতি দেওয়া হচ্ছে দলের তরফের বিবৃতি হিসেবে। তখনও ওবায়দুল কাদেরকে আমরা সামনে আসতে দেখিনি। এই আমরা ওবায়দুল কাদেরকে সামনে আসতে দেখলাম, এবং আমরা শুনলাম যে তিনি দেশে ফিরে যেতে উদ্গ্রীব। বারবার তাকে যখন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হলো, দ্য ওয়াল এই সংবাদ মাধ্যমটির সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনারা ক্ষমা চাইবেন না, আপনাদের ভুল ত্রুটি স্বীকার করে নেবেন না, তিনি বারবারই বলতে থাকলেন যে তিনি এই ভুল ত্রুটি স্বীকার করে নেবেন, ক্ষমা চাওয়ার কোনো বিষয় থাকলে তারা ক্ষমা চাইবেন তখনই যখন তারা দেশে ফিরতে পারবেন। এবং এর পরপরই আমি পত্রিকায় দেখছিলাম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম নাগরিক টেলিভিশন, তাদেরকেও সাক্ষাৎকার দিয়েছেন ওবায়দুল কাদের, এবং সেখানে নাগরিক টিভির সাংবাদিককে ওবায়দুল কাদের এ কথাও বলেছেন যে তারা মনে করেন যে যদি তারা দেশে ফেরেন তাহলে দেশে তাদের ব্যাপক জনসমর্থন আছে, যে কথা তারা ভারতীয় সংবাদ মাধ্যমকেও বলেছেন, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সরাসরি বলছেন যে আপনি জরিপ পরিচালনা করুন, আপনি দেখবেন যে কি পরিমাণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করছে এখনো। এই কনফিডেন্স গুলো, এই আত্মবিশ্বাস গুলো হঠাৎ করে আওয়ামী লীগ এই সময়ে প্রচার করা কেন জরুরি মনে করলো? সেটা কি হাসনাত আব্দুল্লাহ এবং ডক্টর ইউনূস সরকারের ভেতরের ভয় আরো উস্কে দিতে, তাদেরকে ভেতরে ভেতরে দুর্বল করতে, নাকি আসলে আওয়ামী লীগের